হাই, আমি আনন্দি আর আনন্দি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এটা আমাদের লাস্ট ডে অফ দীঘা। তো দীঘার শেষ দিনে আমি এই যে রেডি হয়ে গিয়েছিলাম, দিয়ে করে দীঘা সমুদ্রকে একটু টাটা বাই বাই করতে গেছিলাম আমি আর হুতু বাবা, যে আমরা আবার আসবো। 1 বছর না হলে 2 বছর পরে আমরা আবার আসবো দীঘা। দীঘা ইজ মাই ফেভারিট টাউন। দীঘার সমুদ্র আমার ভালো লাগে, দীঘা সব কিছুই আমার ভালো লাগে, আমি আবার আসবো দীঘা। তো আর ইভেন আমি মনে করি যে যারা একবার দীঘার প্রেমে পড়ে যাবে তারা বারে বারে আসবে বুড়ো পর্যন্ত। আমি এরকম লোকও দেখেছি যারা 12-13 বার দীঘা এসেছে, মানে আমার কথা হয়েছে আর কি। তারপরে আমি চলে গেলাম এই যে দীঘা নিউ দীঘার যে ফিশ মার্কেটটা আছে না, ও বাবা কি বড় ফিশ মার্কেট। আমি ভেবেছিলাম যে মনে হয় দীঘার এই মোহনা আর তোমার ওল্ড দীঘাতেই অত বড় ফিশ মার্কেট আছে। এই প্রথমবার আমি এতবার এসেছি দীঘা, কিন্তু এই প্রথমবার দেখলাম নিউ দীঘার ফিশ মার্কেটটা। আর মাছগুলো, এখানে মাছগুলো একটু ছোট ছোট দেখাচ্ছিল, দেখো, কিন্তু মাছগুলো অনেক বড় ছিল। লে তো মাছগুলো ছোট দেখাচ্ছে। আরে লে কাঁকড়া লে, হ্যাঁ দেখে দেখে পেরো বাবা, জলে ঢুকে যায় না, এগুলো মাছের জল গন্ধ হয়ে যাবে। হ্যাঁ জ্যান্ত আছে, লে বড় সব। ওই এইগুলো ভালো না, মাটি মেখে আছে। ও তারপরে এই মার্কেট থেকে বেরিয়ে পরে আমরা একটু রাস্তা মানে যেতে না যেতে হাঁটতে বলতে যাচ্ছিলাম। বাইকে এসেছি তো তো যেতেই দেখো হাই রোডের কাছে আমাদের গাড়ির টায়ার গেল পাঞ্চার হয়ে। তো টায়ার ঠিক করলো আর একটু তেলও নিয়ে নিল, মানে তোমার পেট্রোল নিয়ে নিল। কিন্তু ওই ফিশ মার্কেটের থেকে আমরা কাঁকড়া নিয়েছিলাম, ওই ছোটো কাঁকড়াগুলো নয়, কাদা কাঁকড়াগুলো নয়, অনেক বড় বড় কাঁকড়া। ও সুজন ওগুলো নিতে চাইছিল, কিন্তু ওগুলো পুকুরের কাঁকড়াগুলো আমাদের দিকেও পাওয়া যাবে। তারপরে এই যেতে যেতে আমরা খেয়ে নিলাম মাছের টক দিয়ে ভাত। একটা ওই হাই রোডের সামনেই যে হোটেলগুলো থাকে না, ধাবা থাকে, কিন্তু এখানে দেখলাম একটা বাঙালি হোটেল আছে, কি সুন্দর। তো খুব ভালো, খুব ভালো লেগেছিল। আর ওই সামনেই একটা মানে বাগান করা আছে, ফুলের বাগান, আই লাভ ফ্লাওয়ার্স। তো আমি বিশেষ করে আমার রজনীগন্ধা কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট ফুলের মধ্যে। গোলাপের থেকেও আমি রজনীগন্ধা পছন্দ করি, তাই সুজন আমাকে মাঝে মধ্যে রজনীগন্ধা এনে দেয়। আর গোলাপ ফুলের ভ্যারাইটি, রেড, ইয়েলো, হোয়াইট, আর আমি জবা ফুলের ভ্যারাইটি দেখলে আমার দারুণ লাগে। আমার যেখানেই জবা ফুল দেখতে পাই ভ্যারাইটি ভ্যারাইটি আমার দারুণ লাগে। আমি যদি কখনো বাগান করতে পারি, আমার ফুলের বাগানে শুধু গোলাপ আর জবাই থাকবে, আর আমার মোস্ট ফেভারিট রজনীগন্ধা অবশ্যই থাকবে। তো আমি যেটা বলছিলাম যে আমরা কাঁকড়া নিয়ে এসেছিলাম, আর সুজনের বন্ধুর জন্য কাঁকড়া নিয়েছিল। আমার নেওয়ার ইচ্ছে ছিল, যে দেখলে না বড় বড় গলদা চিংড়িগুলো, ওই গলদা চিংড়ি আর ইলিশ নেওয়ার আমার ইচ্ছে ছিল। কিন্তু আমরা সকালে বেরিয়েছি, রাতে ঢুকবো, ওই সময় মানে পেট পচে যাবে, মাছ পচে যাবে, যতই বরফ দিয়ে নিয়ে আসি না কেন। অত কষ্ট করে অত টাকা খরচা করে মাছ নিয়ে এসে নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগবে, তার জন্য ওই কাঁকড়াই শুধু নেওয়া হয়েছিল। পরের দিন কাঁকড়ার ঝোল খাবো, এটাও আমি দেখাবো। কিন্তু পরের দিন থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, আমি আর আমার হুতু বাবা ভীষণই অসুস্থ ছিলাম, ঝাড়গ্রাম ছুটতে হয়েছিল আমাদের। তো এই দেখো এইগুলো ফ্লাওয়ারগুলো আমি দেখছিলাম, নানা রকম জবা ফুলের এই ভ্যারাইটি আছে। তারপরে এই যে এসেছি তোমার হাই রোড, আবার হাই রোড দিয়ে যাচ্ছি। আর এই যে এত বড় হাই রোডটা দেখছো না, এখানে হচ্ছে এমার্জেন্সি ল্যান্ড হয় প্লেনগুলো যখন এমার্জেন্সি ল্যান্ড করে, এই জায়গাটা তার জন্যই করা আছে। কি বড় একটা রোড। এই করতে করতে আমি চলে এলাম তো খড়গপুরে। এটা খড়গপুরের প্রায় 7-8 কিলোমিটার দূরে আর কি। এই
দেখো এই খড়গপুর থেকে মানে এটা 7-8 কিলোমিটার দূরেই ছিল। তো এখান থেকে খড়গপুর ঢুকে গেলাম তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি ঢুকলেও হয়ে গেল সন্ধে। আর সন্ধ্যের সময় শীতটা ঠান্ডাটা খুবই বেড়ে গেল। তো বেড়েছে ঠান্ডাটা যখনই বেড়ে গেল না, আর ভালো লাগছিল না। আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল, আমিও ঠেস দিতে পারছিলাম না। তো এই ছোট বাচ্চা নিয়ে জার্নি একদমই ভালো না, একদমই আমি বলবো যে একদমই ভালো না। তো কেউ এত দূরে ছোট বাচ্চা নিয়ে জার্নি করো না, শরীর খারাপ হয়ে যাবে। আমার তো অবশ্যই খারাপ হয়ে গিয়েছিল, ঝাড়গ্রাম ছুটতে হয়েছিল, বাচ্চারও খারাপ হয়েছিল। তো শুধু ভালো ছিল সুজন যে নিয়ে গেছে জেদ করে, সে তারই ভালো ছিল। আর এই দেখো হাই রোডটা কী সুন্দর দেখাচ্ছে রাতের বেলায়। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজের মতো টাটা।